হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকের মূল টপিক হচ্ছে লাউ। অর্থাৎ আমরা যারা শীত প্রধান দেশে লাউ চাষ করি, আমাদের সামারটা যেহেতু খুব অল্প দিনের সামার, তো এই অল্প দিনের সামারে আমরা কিভাবে লাউ গাছ থেকে অল্প দিনে ফসল পাবো, এবং যে আরেকটি সমস্যা সেটি হলো যে লাউ গাছে পর্যাপ্ত ফুল আসে না। আর যদি ফুল আসে তাহলে সেটাই অনেক সময় শুধুমাত্র ফিমেল আসে অথবা মেল আসে, এরকম সমস্যা হয়ে যায়। তো সেটি আমরা কিভাবে দূর করব, এবং একটা লাউয়ের গাছে এভাবে এই যে দেখুন আমার মতো এখানে একটা মাত্র গাছ, এই দেখুন কি পরিমাণ ফুল এসেছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখুন এখানে ফুল, তারপরে এই দেখুন। তো এই যে একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি হলো যে গাছে লাউ গাছ বড় হয় কিন্তু ফুল কম আসে। আর ফুল যদি আসে হয়তো সবগুলো ফিমেল হয়ে যায়, না হয় সবগুলো মেল হয়ে যায়। আপনাকে অনেক সময় ফুল খুঁজতে হয় হান পলিনেটের জন্য। তো এই দেখুন আপনার যদি এরকম লাউয়ের গাছ হয় তাহলে প্রচুর ফুল আসবে আমার মতো। এই যে দেখুন ফুলের অভাব নেই, কি পরিমাণ ফুল, একটা মাত্র গাছে ফুল। তো তার জন্য আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলছি যে আপনারা যখন দেখবেন যে আপনাদের লাউয়ের গাছ বড় হয়ে গেছে এবং কলি আসা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনারা এই লিকুইডটি ব্যবহার করবেন। এটি ফুল আসার জন্য অনেক বেশি একটা উপকারী লিকুইড। আপনার কাছে প্রচুর ফুল আসবে। আমিও এটি কিন্তু ঠিক এই সময় ব্যবহার করি, আর ব্যবহার করার ফলে এই যে দেখুন যেহেতু পরাগায়নটা আমাদের হান পরাগায়ন করতে হয়, হান পলিনেট করতে হয়, তার জন্য আমাদের প্রচুর ফুলের দরকার। আর এই সময় তো আসলে ইংল্যান্ডের ঠান্ডা থাকে, আমরা যখন লাউয়ের গাছ রোপণ করি তখন কিন্তু আমাদের গাছে পর্যাপ্ত ফুল থাকে না। তার জন্য আপনারা এই লিকুইডটি আপনারা অনলাইনে পাবেন, গার্ডেন সেন্টারে পাবেন, এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটি বোতলের অপর পাশে লেখা রয়েছে, সেটা দেখেই আপনারা ব্যবহার করবেন। আর এই যে দেখুন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি জাম্বু লাউ। অসম্ভব সুন্দর একটা লাউ এসেছে। তো এটি আরো কিছুদিন পরেই আমি হারভেস্ট করতে পারবো। তারপরে ওই যে ওখানে আরো লাউ আছে, এই যে দেখুন। আর আজকে আমি এখান থেকে প্রচুর পাতা তুলেছি, তার কারণে এখানে পাতা অনেক পাতা হয়ে গেছিল। আর এই পাতার ফলে কিন্তু এই পর্যাপ্ত সূর্যের আলোটা কিন্তু আমার এই ডুগির গাছে পড়তেছে না। তার জন্য ভাবলাম যে পাতা তুলে নিই, আবার সেই পাতা দিয়ে আমি শাকও খেতে পারবো। তো এই যে দেখুন, আর এই পাশটা যদি দেখেন এখানে এখানে আমি কিন্তু কোনো ধরনের ডুগা রাখিনি, আগা ডুগা কিছুই নেই, সব কিছু আমি কেটে দিয়েছি। তো একটা লাউয়ের গাছের নিচের অংশে পুরোটাই নিচের অংশ খালি করে দেওয়াই ভালো। সেখানে আসলে তেমন ফসল আসে না। আর এরকম যে যে আগাগুলো হয় সেগুলো কিন্তু গাছের যে একটা সার সেটা টেনে নেয়, যার ফলে গাছের এইখানে যে ফসল আসে সেটি কিন্তু পায় না। তো এর জন্য আমি এই দেখুন একটা লাউয়ের গাছকে কিভাবে একদম খালি করে রেখেছি, কোনো কিছু নেই এইখানে, শুধু উপর অংশেই রয়েছে পাতা এবং শাখা প্রশাখা এগুলো। গত বছরও আমি অনেক আর্লি আমি লাভ হারভেস্ট করেছিলাম। তো এবছর হয়তো সপ্তাহখানেক একটু এদিক সেদিক হবে, কেননা আবহাওয়াটা খুবই খারাপ তার জন্য। আর গত বছর তো আমি এই সময় লাউ হারভেস্ট করেছি। তো এবছরও মাশাআল্লাহ আমি খুশি যে এত সুন্দর একটা লাউ এসেছে এই সময়ে। এখনো ইংল্যান্ডের আবহাওয়াটা খুবই খারাপ, ঝড় বৃষ্টি এগুলো হচ্ছে, রাতের বেলা তো অনেক ঠান্ডা। তো এখন আপনাদেরকে বলি, এখানে যে শাখাগুলো দেখতেছেন লাউয়ের, এই সবগুলো কিন্তু আমি এই জানালা দিয়ে, এই যে দেখুন এইদিকে দিয়ে আমি এটা বাইরে দিয়ে দেব, আমি ভিতরে রাখবো না। আমি এই 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 পাশ এই দিয়ে এদিকে এই এই যে যতগুলো ইয়ে আছে আগা আছে সবগুলো আমি ওইদিকে দিয়ে দেবো, ওইদিকে দিয়ে দেবো, বাইরে চলে যাবে। আর এখানে শুধু এই লাউটা থাকবে। আর পাশাপাশি হয়তো আমি ওই যে নতুন যে লাউ এসেছে
এইটা থাকবে, আর বাকি সবগুলো কিন্তু আমি গ্রিন হাউসের বাইরে দিয়ে দেবো। আমি একবার গ্রিন হাউসের ভিতরে লাউয়ের গাছ রোপণ করেছিলাম, তো সেখানে আমার অনেক সমস্যা হয়েছিল যে অন্যান্য যে ফসলগুলো আছে এগুলো কিন্তু ঠিক ভালো হয়নি, কেননা লাউয়ের পাতা আর লাউয়ের আগা ডুগা এগুলায় সূর্যের আলোটা অনেক বাধাগ্রস্ত করেছিল, যার ফলে নিচে আমার কোনো ভেজিটেবল হয়নি। তো আমি আসলে গ্রিন হাউসের ভিতরে শুধু গাছটাই রাখবো, আর এখানে যে দুই একটা লাউ আসবে সেগুলো থাকবে, আর বাকি যা আছে এই যে এগুলো সবগুলো আমি ওইদিকে উন্ডোরের দিকে, এখানে যে জানালা রয়েছে এটা আমি বাইরে দিয়ে দিব। আর এখন জানালা খোলা থাকলেও সমস্যা নাই, যেহেতু এখন পুরোপুরি সামার এসে গেছে, গরম পড়তে শুরু করেছে। তো এই যে আজকে আপনাদের সাথে এই লাউটি শেয়ার করলাম। আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমার যেসব বড় লাউ হয়, যেগুলো জায়েন্ট, জাম্বু, এরকম ম্যাগনেট এগুলো হয়, এইসব লাউ গাছে কিন্তু খুব অল্প লাউ আসে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, যে লাউয়ের গাছে বিশাল আকারে লাউ হয় সেই গাছে কিন্তু খুব বেশি লাউ আসে না, অল্প লাউ আসে। আর যেগুলো কচি লাউয়ের মতো ছোট ছোট লাউ, সেগুলো কিন্তু প্রচুর লাউ আসে। আর আমার এই গাছে কিন্তু খুব বেশি লাউ আসবে না, এটা আপনাদেরকে বলছি। তারপরও ভাগ্যগুণে বলতে পারি না, হয়তো আসতেও পারে, তবে খুব অল্প লাউ আসবে। লাউয়ের সাইজ যদি বড় হয় তাহলে সেই গাছে লাউ অল্প আসে। তো এই যে বাকি অংশটা যখন আমি বাইরে দিয়ে দিব, তখন আপনারা দেখবেন ওইখানে আমার একটা মাছা আছে আউটসাইড পন্ডের উপরে। তো ওখানে আপনারা দেখতে পাবেন যে বাকি যে লাউগুলো আসবে সেগুলো তো বাইরে আসবে। তো এর জন্য আপনার মনে রাখবেন, আপনার গাছে যদি বড় কোনো লাউ আসে বা সেই ভ্যারাইটিটা যদি বড় ধরনের ভ্যারাইটি হয়, তাহলে কিন্তু সেখানে লাউ অল্প আসবে, খুব বেশি লাউ আসবে না। তো সময় তো বেরোয়, এত গেল আপনার গাছে কিভাবে বেশি বেশি ফুল আনবেন, কিভাবে আপনার গাছে বেশি ফুল আসবে, আপনি কোন লিকুইডটি ব্যবহার করবেন সেটি। আবার অনেকেই প্রশ্ন করেন, যখন গাছে গাছে যখন লাউ ধরতে শুরু করে তখন কি সারটি গাছে দেওয়া যায়। দেখুন, অনেকেই বলেন যে ভাই লাউয়ের অনেক ছোট থাকতে কলিগুলো পচে গেছে, এরকম লাউ পচে গেছে। তো আপনাদেরকে বলছি, আপনারা যখন দেখবেন যে এরকম এই যে এরকম এই যে এরকম ছোট ছোট লাউ আসতে শুরু করেছে, তখন আপনারা এই যে এই পটাশটি দেবেন। এটি লাউ গাছের জন্য অনেক অনেক লাউ গাছের জন্য অনেক অনেক উপকারী। তো এটি আপনারা গার্ডেন সেন্টারে পাবেন, পাশাপাশি আপনারা অনলাইন থেকেও নিতে পারেন। মনে রাখবেন, এটি আমি সব সময় যখন আমার গাছে দেখি যে লাউ আসতে শুরু করেছে, ঠিক তখন আমি এটি ব্যবহার করি। আর এটি ব্যবহার করার নিয়ম এই যে এই পাশে লেখা আছে, আপনারা দেখতে পারেন। তো মনে রাখবেন, এই পটাশটা কিন্তু গাছের জন্য অনেক অনেক উপকারী। এই যে পাতাগুলো দেখতেছেন, এগুলো লাউয়ের গাছের পাতা। তো এগুলো আসলে অনেক মজার শাক হয়। তো আজকে অনেকগুলো পাতা এই যে দেখুন কেটে দিয়েছি। যেহেতু এই গাছটি গ্রিন হাউসের ভিতরে, তো এতগুলো পাতা আসলে এখানে রাখা যাবে না, কেননা এখানে নিচেও আরো গাছ আছে। এই যে দেখুন, এখানে ডুগির গাছ আছে, এজন্য সূর্যের আলোটা যাতে এই আমার ডুগির গাছে আসে, লাউয়ের পাতায় যাতে কোনো বাধাগ্রস্ত না করে, তার জন্য আজকে এই যে দেখুন সবগুলো লাউয়ের পাতায় এই জায়গা থেকে আমি তুলেছি। আর এই লাউয়ের পাতার শাক কিন্তু অনেক সুস্বাদু। তো এবছর এই প্রথম এই পাতাগুলো তুললাম, আর পাতাগুলো কত গ্রিন, কত সবুজ, আর কত বড়, এই যে দেখুন। তো সময় তো বিওররা, আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।